আপনাদের বাগান বিলাসে যদি শীতকালে এরকম ফুল পেতে চান তাহলে কিন্তু এই টিপসগুলো এখনই ফলো করতে হবে। আর সারা বছর কিন্তু আপনাকে আর কোনো খাবার না দিলেও চলবে। তাই এই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এইভাবে যদি আপনারা মাটি তৈরি করে নেন তাহলে কিন্তু আর সারা বছর বাগান বিলাসের জন্য কিছু আর ভাবতে হবে না আপনাদের। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। তো আজকে ভিডিওর টপিক হলো পুরো শীতকালে কিভাবে আপনারা আপনাদের বাগান বিলাসে ভরপুর মাত্রায় ফুল পেতে পারেন। এই ভিডিওতে কিছু টিপস বলবো, এই টিপসগুলো কিন্তু আপনাদের এই সময় ফলো করতে হবে। প্রথম টিপস সেটা হলো শীতে আমরা গাছকে কোথায় রাখবো, কোন লোকেশনে রাখবো। তো প্রথমেই বলি, গাছকে কিন্তু আমরা ফুল সানলাইটে রাখবো। তো আমি খোলা আকাশের নিচে রাখি, কোনো শেডে রাখি না, কোনো দিনই রাখি না। বর্ষায় বলুন, গরমে বলুন, শীতে বলুন, যত গরমই পড়ুক আর যত শীতই পড়ুক, আমার কিন্তু বাইরেই থাকে, শেডের নিচে থাকে না। তা আমার ছাদ বাগানে রয়েছে, আপনারাও কিন্তু এরকম খোলা আকাশের নিচে রাখতে পারেন। এখন এতটাই ঠান্ডা পড়ে না যে গাছ ডরমেন্সিতে চলে যাবে আর গাছের কোনো ক্ষতি হবে, সেরকম ঠান্ডা এখন আর পড়ে না। তাই আপনারা নির্ভয়ে গাছকে খোলা আকাশের নিচে রাখতে পারেন। এখন 2 নম্বর টিপস হলো শীতে আমরা জল কিভাবে দেব। শীতে আমরা জল কিন্তু একদমই কম দেব। তার কারণ হচ্ছে শীতে কিন্তু মাটি খুব কম শুকায়, রোদের তাপ কিন্তু অনেক কম থাকে। এছাড়াও বাগানবিলাস গাছ কিন্তু বেশি জল একদম পছন্দ করে না। তাই বাগানবিলাসে কিন্তু বেশি জল একদম শীতকালে দেওয়া যাবে না। যখন দেখবেন মাটি একদম শুকিয়ে গেছে, আঙুল দিয়ে মাটি 1 ইঞ্চির মতন একটু খুঁড়ে দেখবেন ভেতরে শুকিয়ে আছে, তখন জল দেবেন। কিংবা বাগানবিলাস গাছের জল দেওয়ার জন্য কিন্তু আমাদের আলাদা করে দেখার কোনো প্রয়োজন নেই। ওর যখন জল প্রয়োজন হয় তখন বাগানবিলাস গাছের পাতা কিন্তু একদম ঝিমিয়ে যায়, তখন বোঝা যায় গাছে জলের প্রয়োজন। তাই এই শীতকালে কিন্তু জল অনেক ভেবেচিন্তে বাগানবিলাস গাছে দিতে হবে। 3 নম্বর টিপস হলো কোন ফাঙ্গিসাইড আমরা গাছে এই শীতকালে ইউজ করব। আমি সারা বছর কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করি না। মাটিতে আমি বছরে একবার মাইক্রোরাইজার দিয়ে দিই, ব্যাস। তারপর কিন্তু আমার আর কোনো ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন পড়ে না। আমারও মনে হয় না আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন আছে। আমার বাগানবিলাস গাছে কিন্তু কোনো রোগ নেই। 2-1টা গাছে একটু ক্লোরোসিস হয়ে যায়, তার জন্য আমি হয় এগ্রোমিন ম্যাক্স আর নইলে হাইফা কোম্পানির রেক্সোলিন আমি দিয়ে দিই। রেক্সোলিন গাছে স্প্রে করে দিতে পারেন, আর এগ্রোমিন ম্যাক্স এটা কিন্তু মাটিতেও দিতে পারেন, গাছে স্প্রে করেও দিতে পারেন। 4 নম্বর টিপস হলো আমরা ফাঙ্গিসাইড নইলে ইনসেকটিসাইড কখন ইউজ করব। আমি কিন্তু খুব সকালে ইউজ করি, যেমন ধরুন রোদ ওঠার একটু আগে আগে, সকাল 7টার মধ্যে ইউজ করলেও হবে। কিন্তু আমি কিন্তু সন্ধ্যেবেলা কোনো দিন ইউজ করি না, কোনো গাছে না, শুধু বাগানবিলাস না, গোলাপেও নয়। আপনারাও কিন্তু সেটাই করবেন। 5 নম্বর টিপস হলো আমরা গাছে কোন সার ইউজ করব। রাসায়নিক করব না জৈব করব, আপনাদের কাছে কোনটা ভালো লাগে বা কোনটা আপনারা ভালো মনে করেন। আমার মতামত যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আমি জৈব সার ইউজ করি। আর আমি রাসায়নিক সার একদম ইউজ করি না, একদমই না। শুধু বছরে একবার আমি রাসায়নিক সার ইউজ করি, তাই সেটা হলো গরমে একবার আমি সিঙ্গেল সুপার ফসফেট জলে গুলিয়ে সয়েলে দিই, ব্যাস। তাছাড়া কিন্তু আমি সারা বছর আমার বাগানবিলাস গাছে কিন্তু কোনো রকম আমি রাসায়নিক সার প্রয়োগ করি না। এবার বলবেন আমি জৈব সার কেন ইউজ করি, রাসায়নিক সার কেন করি না। যদি জৈব সার ইউজ করি তাহলে কিন্তু মাটি দীর্ঘ বছর ধরে এই একই মাটিতে কিন্তু আপনি গাছ বসাতে পারেন, মাটি কিন্তু নষ্ট হয় না। কিন্তু রাসায়নিক সার ইউজ করলেই কিন্তু প্রতি বছর মাটি চেঞ্জ করার প্রয়োজন আছে, মাটি কিন্তু একদম খারাপ করে দেয় রাসায়নিক সার। এবার বলবো 6 নম্বর টিপস, সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, এটা কিন্তু একদম স্কিপ করবেন না আপনারা। আমরা আমাদের বাগানবিলাস গাছে কি কি সার শীতকালে বা সারা বছর প্রয়োগ করব। এখন শীতকালের কথাই বলা যাক। তাহলে চলুন কী সার প্রয়োগ করি আর কীভাবে করি সেটাও আমি আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা মাটি তৈরি করার ভিডিও আপলোড করেছি গ্রুপে, তবে আপনারা কে কে দেখেছেন আমি জানি না, তবুও আমি এই ভিডিওতে আপনাদের বলে দেবো কি আমি সার দিয়েছি আর কতটা করে আমি প্রয়োগ করেছি। তো চলুন কথা না বাড়িয়ে মাটি কীভাবে তৈরি করেছি সেটা। বন্ধুরা, আমি সেপ্টেম্বরের 1 তারিখে এই মাটিটা তৈরি করেছি বাগানবিলাসের জন্য। দেখতে পারেন, দেখুন মাটিটা আমি কেন আগে তৈরি করেছি সেটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন কত সাদা সাদা পোকা। এই পোকাগুলো কিন্তু মাটিতে তৈরি হয়ে যায়, সেই জন্য আমি যে খাবারগুলো জৈব খাবার মাটিতে দিয়েছি সেটা কিন্তু কখনোই ডাইরেক্ট দেওয়া যাবে না। ডাইরেক্ট দিলে কিন্তু গাছে শিকড় খেয়ে নেবে, গাছ মরে যাবে, ফাঙ্গাস হয়ে যাবে। আর মাটিতেও পোকা আছে, দেখুন সাদা সাদা ফাঙ্গাসও আছে। এটা তৈরি হতে মিনিমাম 1 থেকে 1.5 মাস লাগে। এটা আমি সেপ্টেম্বরে 1 তারিখে তৈরি করেছিলাম।
আজ সেপ্টেম্বরের 24 তারিখ। 24 তারিখে দেখতেই পাচ্ছেন এটার যে পরিস্থিতি রয়েছে পোকা সমেত। আমি ভিডিওটা এই কারণেই করেছি, কারণ এটা আপনাদের দেখানো খুব জরুরি। অনেকে আছে ভিডিও করে দেখায় যে ডাইরেক্ট দিতে হবে, কখনোই ডাইরেক্ট দেবেন না। ঠিক ডাইরেক্ট দিলে কিন্তু ঠিক এই প্রবলেমগুলোকে আপনাকে ফেস করতে হবে। আমি এই মাটিতে যা যা মিশিয়েছি সবই জৈব সার, কোনোটাই রাসায়নিক সার আমি ব্যবহার করিনি। তবে চলুন 10 দিন পর আমি আবার আপডেট দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা চলে এসেছি 10 দিন পর। 10 দিন পর আমি গামলা থেকে মাটিটা বের করেছি। বের করার পর পোকা দেখতে পাচ্ছেন, অসম্ভব বড় বড় পোকা হয়ে গেছে। দেখে তো আমার ভীষণ ভয় করছে, আর এত বাজে স্মেল হয়েছে এতে, মানে আমি কল্পনার বাইরে। পুরো বাড়ি পাড়া গন্ধ হয়ে গেছে যখন আমি গামলা থেকে এটা বার করেছি। মানে বিশ্বাস করবেন না, আমি 2 দিন ভাত খেতে পারিনি, এতটাই বাজে স্মেল ছিল। আজ অক্টোবরের 5 তারিখ, 1 মাসের ওপরে হয়ে গেল, 1 মাস 3-4 দিন হয়ে গেছে। এখনও কিন্তু মাটিতে পোকা আছে, মাটি ঠিকঠাক তৈরি হয়নি। মাটি তৈরি হতে কিন্তু এতদিন লাগে না, 20 থেকে 30 দিনের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু এবার এত বর্ষা, দেখতেই পাচ্ছেন মাটি কিন্তু আমাকে ভেজাতে হয়নি, মাটি পুরো ভিজে। এবছরের ওয়েদার প্রচণ্ড খারাপের কারণে, নিম্নচাপের কারণে কিন্তু এই অবস্থা, নইলে কিন্তু আরও তাড়াতাড়ি মাটি তৈরি হয়ে যাওয়ার কথা। এবার বলি মাটিতে আমি কী কী দিয়েছি। এতে দিয়েছি আমি বোন মিল, হর্ন মিল, নিম খোল, সর্ষের খোল, ব্লাড মিল, লেদার মিল, এতে বাদাম খোলও দেওয়া আছে, গোবর সার, কাস্টার কেক আর ফাঙ্গিসাইড দিয়েছি। আমি ফাঙ্গিসাইড এখানে ট্রাইকোডার্মা দিয়েছি, আপনাদের কাছে যা অ্যাভেলেবেল আছে তাই দিতে পারেন। আর এতে বালি আছে আর মাটি আছে। এই সব কিছু ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে কিন্তু আপনাকে রেখে দিতে হবে ঢেকে। একটু জলে ছিটে দিয়ে ঢেকে রেখে দিতে হবে, অনেক জল দেবেন না। ঢেকে না রাখলে কিন্তু প্রচুর বাজে স্মেল বেরোবে, কেউ পাড়ায় টিকতে পারবে না। এরপর এই মাটিটা 7 দিন পর পর বের করে আমি যেভাবে নাড়াচ্ছি ঠিক এইভাবে নাড়াতে হবে। নাড়িয়ে কিন্তু আবার আপনাকে ঢেকে রাখতে হবে। এইভাবে 7 দিন আপনি পরপর করতে থাকুন, দেখবেন আপনার মাটি কিন্তু 28 থেকে 30 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। কিন্তু এখন বর্ষা, সেই কারণে কিন্তু আমার মাটি এখনও পর্যন্ত তৈরি হয়নি। নিম্নচাপ না যাওয়া পর্যন্ত মাটি তৈরি হবে না। তা চলুন কথা না বাড়িয়ে জানা যাক আমি মাটিতে কোন কোন সার দিয়েছি আর কতটা পরিমাণ দিয়েছি, আর কত ইঞ্চি পটের জন্য কতটুকু সার প্রয়োগ করতে হবে। আমি একটা 10 ইঞ্চি পটের সাইজে আপনাদের মাটি তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মাটিতে কি কি দিতে হবে, আর 10 ইঞ্চি পটের জন্য কতটুকু সার লাগবে, আর 8 ইঞ্চি পটের জন্য কতটুকু সার লাগবে। দেখুন আপনাদের সামনে কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর আমি এখানে সারও কিন্তু নিয়ে নিয়েছি, যা যা মিশিয়েছি এগুলো কিন্তু আমি সব নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সবই অর্গ্যানিক, আপনি যে কোনো নার্সারি থেকে কিন্তু এগুলো পেয়ে যাবেন আশেপাশে। এখানে নিয়ে নিয়েছি দেখুন হাড় গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি লেদার মিল, এখানে নিয়ে নিয়েছি শিং চাচা, এখানে নিয়ে নিয়েছি ব্লাড মিল, এখানে হচ্ছে সর্ষের খোল, এটা হচ্ছে নিম খোল, আর এখানে সিউইড, আর এর সঙ্গে যেটা মেলাবো সেটা হলো ট্রাইকোডার্মা। এখানে আমি বালি নিয়েছি, গোবর সার নিয়েছি, আর এখানে মাটি নিয়েছি। আমি বালি নিয়েছি 25 ভাগ, মাটি নিয়েছি 35 ভাগ, আর গোবর সার নিয়েছি 40 ভাগ। আর বাকি এগুলো যে আছে 10 ইঞ্চি পটের জন্য সব এক মুঠো করে আমি নিয়ে নিয়েছি। শুধু আমি সিউইডটা 2 চামচ নিয়েছি। এখানে আমি 10 ইঞ্চি টবের জন্য আমি ট্রাইকোডার্মা বড় চামচের 1 চামচ ইউজ করেছি। যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে যেটা আছে অ্যাভেলেবেল সেটাই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এবার এই পুরোটাই আমি মিক্স করে আপনাদের দেখাচ্ছি। আমি মাটিটা মিশিয়ে নিয়েছি, এই মাটিটার সাথে কিন্তু আমি আর একটা জিনিস মেশাবো। যদি আপনাদের কাছে থাকে তো আপনারা দিতে পারেন, না থাকলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এটা হচ্ছে কাস্টার কেক। কাস্টার কেক আমি কিনে রেখেছি, এটা নাইট্রোজেন কিন্তু প্রচুর পরিমাণেতে নাইট্রোজেন আছে। এতে আমি 1 মুঠো দিয়ে দিলাম 10 ইঞ্চি টপের জন্য। এটা কিন্তু যদি আপনাদের কাছে থাকে ভালো, না থাকে আপনারা এটা না দিলেও চলবে। মোটামুটি মাটিটা আমি মিশিয়ে নিয়েছি। এবার এই মাটির মধ্যে আমি কি করব, একটু একটু করে জলের ছিটে দিয়ে, দেখুন পুরো ভিজিয়ে নয় কিন্তু একটু একটু জলের ছিটে দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে অল্প অল্প করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মাখাতে হবে। এতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, এতে ব্লাড মিল আছে, রক্তের মতো লাল জল বেরোবে এর মধ্যে থেকে যখন এটা ডিকম্পোস্ট হবে। এবার আপনারা কোশ্চেন করতেই পারেন যে আমরা তো মাটি তৈরি করিনি, আমরা কি রাসায়নিক সার দেব। যারা রাসায়নিক সার দিতে খুব পছন্দ করেন তারা কিন্তু ডিএপি প্রতি গাছে 8 থেকে 10 দানা,
করে আপনার কাছে যে কটা গাছ আছে সেই হিসেবে ডিএপি আলাদা ভিজিয়ে রাখবেন, আর সর্ষের খোল কিন্তু আপনারা আলাদা ভিজিয়ে রাখবেন। এই দুটো জিনিস আলাদা আলাদা করে ভিজিয়ে রাখবেন। প্রতি গাছে 50 গ্রাম করে সর্ষের খোল হবে। ভেজানোর পর দুটোই ঢেকে রাখতে হবে। প্রতিদিনই এই দুটোকে নাড়াতে হবে আলাদা আলাদা করে। তারপর যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে 3 দিন পর ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর দুটো জল একসঙ্গে মেশাবেন, সর্ষের খোলের জল আর ডিএপির জল একসঙ্গে মিশিয়ে তারপর তার মধ্যে আরও 5 লিটার জল মেশাবেন, মিশিয়ে ওটাকে একদম পাতলা করে প্রতিটা গাছে দিয়ে দেবেন। অন্তত সপ্তাহে 1 দিন কিংবা 15 দিনে 1 দিন। যেই সপ্তাহে এই জলটা দেবেন সেই সপ্তাহে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন না, আর যেই সপ্তাহে এটাই জল দেবেন না সেই সপ্তাহে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন 1/2 চামচ প্রতি গাছের প্রতি। বন্ধুরা, শীতকালীন পরিচর্যা আমি মোটামুটি বলে দিয়েছি। পুরো মাটি তৈরি করার ভিডিও কিন্তু ইউটিউবে আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন আপনার ভিডিওটা কেমন লাগলো। নেক্সট ভিডিও থাকছে বাগান বিলাসের রিপোর্টিং করা, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই থাকলো। টিপসগুলো ফলো করুন, আর শীতকালে প্রচুর পরিমাণে ফুল আপনাদের গাছে হোক, আপনারা আনন্দ উপভোগ করুন আর পোস্ট করুন। আমিও দেখি আপনাদের গাছ কেমন হয়েছে, আপনারাও দেখুন আমার গাছ কেমন হচ্ছে। তবে আজকে এ পর্যন্তই রাখছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।